ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারলেন না খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়। সোমবার পঞ্চম দফা ভোটে হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার বাবুন ভোট দিতে গিয়েই দেখেন তালিকায় তার নামের ওপর লেখা ডিলিটেড। আর এই কারণে ভোটই দিতে পারলেন না মমতার ভাই 2022 সাল থেকে মধ্য হাওড়ার 37 নম্বর ওয়ার্ডের ভোটার স্বপন বন্দ্যোপাধ্যায়। এদিন যথারীতি ভোটার কার্ড নিয়ে পৌঁছে যান ভোট কেন্দ্রে। তবে সেখানে গিয়ে জানতে পারে তিনি ভোট দিতে পারবেন না। বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তিনি। তড়িঘড়ি হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, কি যে হলো আমার তো মাথাতেই ঢুকছে না। 22 সাল থেকে ভোটার হয়েছি, একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার, তাহলে কেন এমন হলো? আমি জানতে চাইছি, এখানে একজন নাগরিক হিসেবে আমার ভোট দেওয়াটা জরুরি ছিল, কেন নাম বাদ গেল সেই বিষয়ে কিছুই জানতে পারলাম না। প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়ার প্রার্থী ঘোষণার পর ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। প্রসূনের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারিও দেন বাবুন। এরপরই চরম ক্ষুব্ধ হয়ে মমতা জানিয়ে দেন তিনি ভাই বাবুনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। একথা শুনে অবশ্য তৎক্ষণাৎ নিজের অবস্থান বদল করেছিলেন মমতার ভাই। সারা জীবন দিদিমণির সঙ্গেই থাকব, ভাই হয়েই থাকব, এ কথা বলতে শোনা যায় তাকে। এবার সেই বাবুনই ভোট দিতে না পেরে মর্মাহত। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।